তার মানে পার বস্তায় সেভ হচ্ছে প্রায় 1400 টাকা 1500 টাকা আছে। এটা ইনশাল্লাহ আশা করতেছি এই 600 মুরগি আশা করি 30,000 উপরে পাবো। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে? তো আমাদের সবচেয়ে বড় ফোকাসটা হলো এটা, আগে যে খামার এটা শুধু ভুট্টা ফার্মেন্টেশন করতো, এখন যদি রাইস ফার্মেন্টেশন করে তাহলে তাদের খরচটা আরও কমে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ। আমরা কোথায় আছি? এটা এই সোনারগাঁ। সোনারগাঁ। জি। সোনারগাঁ এটা কি এর বোধহয় কি বলে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ বুঝতে পারছি। কতগুলো মুরগি পালন করতেছেন ভাই? 600 মুরগি। আজকে কি হারভেস্ট করবেন? বা হারভেস্ট অলরেডি করতেছি। ও, তুই বিক্রি শুরু হয়ে গেছে? জি, বিক্রি কত শুরু। করতেছে ওজন এখন? বিক্রি 2200 2300 2400 গ্রাম, মানে কয়দিন? এভারেজ কয়দিন? 30 দিন। 30 দিনে। দর্শক দেখতে থাকেন। আমরা আরসি ভাষাতে কথা বলবো যারা আসলে এই লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন। আসলে অনেকেই লস খাচ্ছেন, উনিও লস খেয়েছে, উনি এখন লাভবান আছেন কেমনে কীভাবে দেখতে থাকেন, স্কিপ করেন না। চলুন ভাই বেড়ে যাই, এখানে থাকা যাবে না, ক্ষতিকর। এই মুরগি পেশা আসা কতদিন হলো? খামারের পেশা 4 থেকে 5 বছর। 4 থেকে 5 বছর। আচ্ছা, আপনার কিন্তু ইয়া মুরগি আছে, কি বলে, সোনালী মুরগি আছে। সোনালি আছে, সোনালী আছে, ব্রাউন আচ্ছা। কক আছে। তারপরে লেয়ারও আছে? না না, সোনালী আছে, ব্রাউন কক আছে, ব্রয়লার আছে, কালার বার্ড আছে। ও, লেয়ার পালন না? না, লেয়ার পারি না, শুধু ব্রয়লার। আমরা আজকে বয়লারের কথা বলবো। ব্রয়লার। এই ব্রয়লার পালন করার কতদিন হলো? ব্রয়লার ব্রয়লার তো সর্বপ্রথম থেকে ব্রয়লার। আচ্ছা, ব্রয়লারের কি অবস্থা বুঝতে পারছি? ব্রয়লার যে বর্তমান যে বাজার অবস্থা একবারে খারাপ। আচ্ছা। মুরগির বাজার অবস্থা একবারে খারাপ, তারপরে বাচ্চার দাম বেশি, সেই প্রেক্ষিতে ব্রয়লারটা পালানো খুব রিস্ক হয়ে যেতেছে। আচ্ছা। যে ব্রয়লার পাইলে যে লাভবান হবে খুব একটা দেখতেছি না। তারপরও মনে করি যে লিটন ভাইয়ের কাছ থেকে বর্তমানে যে নতুন একটা ফর্মুলা আবার দিল উনি, আচ্ছা। বর্তমানে রাইস ফার্মেন্টেশন। আচ্ছা, ভুট্টা সয়াবিনের সংমিশ্রণে রাইস ফার্মেন্টেশন, ভুট্টা এবং সয়াবিন মিক্স করে রাইস ফার্মেন্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটা খাওয়াই দেখতেছি যে ওইটা খাওয়ানোর পরে একটু মানে ফিডের থেকে খরচটা কম। আচ্ছা। এখন আর পানি লাগতেছে না। আচ্ছা। ওই রাইস ফার্মেন্টেশনটায় পানি আর লাগতেছে না, যে খুদের যাওয়ার যে পানিটা আছে ওইটা সম্পূর্ণ খাবার হয়ে যায়, মানে ফিডে যে রেজাল্ট আসতেছে ওইটা খায় ঠিক সেম, কোনো কম না, তার চেয়ে আরও বেশি আসতেছে। মনে করি যে শীতকালে আসতেছে, শীতকালের জন্য এটা বেস্ট হবে। ভুট্টা ফার্মেশন খাওয়াচ্ছেন বা পলিশ ফার্মেশন খাওয়াচ্ছেন, এইটা খাওয়ার সাথে আপনি আগে যে খাওয়াচ্ছেন শুধু ফিড, তাতে পার্থক্যটা কেমন হচ্ছে? আগে ফিড খাওয়ানোর পরে লস খাইছি। আচ্ছা। সোজা কথা যেটা, মানে ফিড খাওয়ানো লাভ করতে পারিনি। আচ্ছা। বাচ্চা লওয়া ছিল 45 টাকা, মুরগি বিক্রি করছিলাম 32 টাকা। আচ্ছা। 32 টাকা বিক্রি করার পরে দেখলাম যে সব লেবার খরচ সব কিছু দিয়ে থাকেই না, সেম পর্যায়ে মানে 5,000 না কত জানি, এটার লাভের দরেই না, মানে আমার যে একটা মজুরি, এই মজুরিটা থাকে না। তখন আজকে যে মুরগিটা আপনি যেটা 600 যে এটা দেখতেছেন, এটার আজকে এভারেজ পাল্লা গেছে 22 22.5। আচ্ছা। এটা ইনশাল্লাহ আশা করতেছে এই 600 মুরগি আশা করি 30,000 উপরে পাবো। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে? এটা তো কস্টিং অনেকটা কমে গেছে। কেমন করে? যেমন ধরেন আমার 10 বস্তা ফিট লাগতেছে প্রায় 33 থেকে 34,000 টাকা। আচ্ছা। আমার এই 10 বস্তা খাবারই তৈরি করতে আমার লাগতেছে 19,000 টাকা। কিভাবে সেটা? এটা তো খুদের দাম কম। আচ্ছা। ভুট্টার দাম তো এটা সবাই জানে। আচ্ছা। একমাত্র এখন বাড়তির দিক দিয়ে সয়াবিনটা আসে। আচ্ছা। তারপরও তো এটা আমার 38 টাকার ভিতর পড়ে যাইতেছে। আচ্ছা। সেই হিসাব করলে আমি যে 10 বস্তা যে খাবার খাওয়াইছি, ওই হিসাব করলে যে লাভের পরিমাণ আমি দেখলাম যে প্রায় 30-এর উপরে আছে। আশা করি যে 30-এর উপরে থাকবে। এই 600-তেই? 600-তে। আমার তো বিশ্বাস হচ্ছে না। না আর ভাই, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, সবাই কিন্তু আসলে মানে সবাই হতাশ। একবারে তো মানে মানে মনে হইতেছে মহামারী চলতেছে, ব্রয়লারের উপর মহামারী চলতেছে। এই আপনারা যে মুরগি পালন করতেছেন, এই মুরগি পালন করে কিছু করা যাবে জীবনে? পালন উদ্যোক্তা হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে। হ্যাঁ, হওয়া যাবে না কেন ভাই? পরিশ্রমও দরকার আছে, সবকিছুরই দরকার আছে। শ্রম না দিলে কোনো কিছুর মূল্য পাওয়া যায়? তারপরে আপনি অল টাইম থাকেন? অবশ্যই। এই যে আপনার সময় দিচ্ছেন না, বলেন ভাই আপনি মুরগি খাতে যাবেন। আমি আমার মুরগিরে মনে করেন যে আমি যদি 10,000 মুরগিও পালি, ওর টাইম টেবিল সবকিছু খাবার চলতেছে। কিরকম টাইম টেবিল? আমি না থাকলে আরেকজন আছে আচ্ছা আচ্ছা দেখভাল করার। আচ্ছা। একটা শিশু বাচ্চারা যেমন তার মা যেভাবে লালন পালন করে, ওই মুরগিটার পালন করতে ওইভাবে লালন পালন করতে। আচ্ছা, আপনি যে কি ফার্মেশন বলেন, ভুট্টার কি
বুট রাইস ফার্মেন্টেশন। এটা কার কাছ থেকে নিয়েছিলেন? লিটন ভাইয়ের কাছ থেকে। লিটন ভাই কি মাঝে মধ্যে আসে? হ্যাঁ, লিটন ভাই মাঝে মাঝে আসে, খোঁজ খবর নেয় হ্যাঁ, খোঁজ বা খবর মোবাইল নেয়। করলে খোঁজ খবর নেয়? মোবাইল নিয়ে খোঁজ খবর নিতেছে, সরজমিনে এসে দেখে দিতেছে। লিটন ভাই তো আসার কথা, কই আসছে? হ্যাঁ, লিটন ভাই আসছে। ভাই আসেন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আইসেন এই যে ওরা বলে মুরগি কি কয় খাবার দিবে, কি ব্যস্ত যারা আপনি খাবার দেন যান। স্যার এই যে ভুট্টা রাইস ফার্মেন্টেশন যেটা, এটা আমি কেন খাবো এটাকে বলে, আমি কেন ইউজ করবো, কেন এটা খাবো? ইউজ করার অন্য দুইটা তিনটা কারণ আছে। প্রথম কারণ হলো উৎপাদন খরচ কমানো। আচ্ছা, আপনি যদি যে কোনো পণ্য যদি কম খরচে উৎপাদন না হয় তাইলে এটা বিক্রি করে কখনো লাভবান হবেন না। এটা হলো প্রত্যেকটা ব্যবসার মূল কথা। দ্বিতীয় কথা হলো ভুট্টা ফার্মেন্টেশনটার কারণে আপনার মুরগির যে ইমিউনিটি পাওয়ার ওইটা বেড়ে যায়, আচ্ছা, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, মুরগির এমনিতেই গ্রোথ আসে। হ্যাঁ, আর এটা যদি আমরা না করি, যদি কোম্পানির ফিড যেভাবে আমরা খাওয়াইতেছি ওইটা খাওয়াইলে হয় কি আপনার অনেক সময় ফুড পয়জনিং হয়, খাবারের মান অনেক সময় দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির কমে যায়, রোগ বালাই বেশি হয়। কিন্তু আপনি যখন যে কোনো খাবারই ফার্মেন্টেশন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তা আমরাও ভুট্টা ফার্মেন্টেশন আগে করতাম, এখন এর সাথে আমরা রাইস ফার্মেন্টেশন শুরু করছি। ভুট্টা এবং সয়াবিন এবং সাথে রাইস, এই তিনটার সমন্বয় এখন আমরা করতেছি। আর এটা করার কারণটা হলো আমাদের আগে ভুট্টা ফার্মেন্টেশন করলে 100 কেজি খাবার তৈরি করলে এখানে আপনার 52-53 কেজির মতো আপনার সলিড খাবার বাড়িত, আর বাকিটুকু পানি। কিন্তু এখন রাইস ফার্মেন্টেশন করাতে আমাদের সলিড খাবারের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। আগে 100 কেজি খাবার বানাইলে যেখানে সলিড খাবার থাকতো আপনার 53-54 বা 55 কেজি, এখন সলিড খাবার আমাদের 100 কেজি। 100 কেজি খাবার বানাইলে সলিড খাবার 100 কেজি, এখানে পানির কোনো হিসাব নেই। এখন তো লিকুইডে পাউডার দিচ্ছে। হ্যাঁ, আমরা পাউডার দিতেছি, আমাদের যে কেমিক্যালটা আমরা পাউডার হিসেবে ব্যবহার করতেছি। তো আমাদের সবচেয়ে বড় ফোকাসটা হলো এটা, আগে যে খামার এটা শুধু ভুট্টা ফার্মেন্টেশন করতো, এখন যদি রাইস ফার্মেন্টেশন করে তাহলে তাদের খরচটা আরও কমে যাবে। কীভাবে কমবে সেটা হলো, আগে 1000 কেজি খাবার তৈরি করলে 550 কেজির মতো আমরা সলিড খাবার পাইতাম, আর বাকি যে খাবারটা 450 কেজি ওইটা পানি ঢুকতো খাবারের মাধ্যমে। তো এখন আমরা 100 কেজি 1000 কেজি খাবার বানাইলে 1000 কেজি খাবারই শুধু সলিড খাবার ঢুকাইতেছি আমরা। এইভাবে কীভাবে হইলো, এটা ধরেন 100 কেজি খাবার বানাইলে আমরা এই 20 কেজি নেই ভুট্টা, 20 কেজি সয়াবিন, 40 কেজি, আর 12 কেজি হইলো আপনার চাউলের যে খুদটা আছে, ভাঙানো খুদটা, মানে ছোটো ছোটো দানা, ওইটাকে রান্না কইরা, হ্যাঁ, ওইটা যখন রান্না করা হয় তখন 12 কেজিটা এটা আকারে বৃদ্ধি পাইয়া এটা প্রায় 55 থেকে 60 কেজি হয়ে যায়। এর সাথে আবার 2.5 কেজির মতো কেমিক্যাল দেই, তারপরে 1.5 কেজি চিটাগুড়, হ্যাঁ, লবণ দিই 1 কেজি, ইস্ট পাউডার দিই আমরা 200 থেকে 250 গ্রাম দিই ইস্ট পাউডার, আর হাঁসের ডিম দিই আমরা 10টা। তো এতে করে আমাদের প্রায় সলিড খাবার 100 কেজির উপরেও চলে যায়, অনেক সময় 100 কেজি হয়। তো আগে যেখানে 1000 মুরগির 1500 কেজি খাবার লাগতো ফার্মেন্টেশন, এখন আমরা ওই 1000 কেজি খাবারই তার চেয়ে আরও বেশি খাবার পেতেছি। তো এখানে আমাদের খরচটা প্রায় 30-40% মতো আবার কমে গেছে। হ্যাঁ, তো এই হলো আমাদের মূল উদ্দেশ্য, খাবার খরচটা কমানো। কারণ খাবার যদি খরচ কতটুকু সেভ হয় স্যার, মানে বস্তা তুলনা করলে বা টাকা তুলনা করলে? যদি আপনি 1 বস্তা খাবার বর্তমানে আমরা যে সলিড খাবার হিসাব করি পানি বাদ দিয়া 100 কেজি খাবার তৈরি করতে আমাদের সর্বোচ্চ 1900 টাকা খরচ হয়। আচ্ছা, মানে 1 বস্তায়, আচ্ছা, সরি 1 বস্তায়। আর 100 কেজি খাবার আপনি 3800 বা 3700 টাকায় 100 কেজি খাবার তৈরি করা তার সম্ভব। মানে পার বস্তায় সেভ হচ্ছে প্রায় 1400 টাকা 1500 টাকা 1400 টাকা। পার বস্তায়। এবং এই খাবারগুলো আপনার খায় বেশি। কোম্পানির খাবার আপনি যদি দেন এক সাইডে এই খাবারটা দেন, এই খাবারটা আপনার প্রচুর খাবে, কোম্পানির খাবার কম খাবে। রোগ ব্যাধির দিক থেকে, রোগ ব্যাধির দিক যখন আপনার খাবারের ইমিউনিটি, আমাদের যে খাবারগুলো এগুলো তো আপনার ভালো ব্যাকটেরিয়া দ্বারা তৈরি ভরপুর, আর এই ব্যাকটেরিয়াগুলো যখন শরীরের ভিতরে ঢুকবে তখন আপনার ইমিউনিটি শক্তি এমনি বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তখন আমাদের আগে যেখানে মেডিসিন খরচ হইতো আপনার প্রতি 1000, 8000, 10,000 টাকা, ওখানে 4000, 5000 টাকার মেডিসিন হলে যাচ্ছে না। এটা কতদিন রাখা যাবে, কদিন পর খাওয়া যাবে? আমরা যে খাবারটা আমরা যে রাইস ফার্মেন্টেশনটা করতেছি এটা আমরা সর্বোচ্চ 4 দিন পর্যন্ত আমরা এখন রাখতেছি। আচ্ছা, এর বেশি আমরা এখনো চেষ্টা করিনি। তো একটা খামারের 3 দিন 4 দিনের খাবার একদিনে তৈরি করে ফেললে যথেষ্ট। আমার একটু কষ্ট করে তৈরি করাটাই কষ্ট হবে, বুঝতে হবে। হ্যাঁ, যদি একটু কষ্ট না করে তাইলে তো সম্ভব না, কোনো কিছু করা সম্ভব না। আপনি কষ্ট না করলেন না, সারা বছর ফিট খাওয়াই গেলেন, দেখলেন যে 2 বেশে লাভ হইলো, 4 বেশে লস, ফেলতে হলো না। তো আপনি কষ্ট না করে আপনার ধর ক্ষতি হয়ে গেল। একটু আসলে কষ্ট ইনটেক যদি ব্যাপারে করেন, কি কথা আছে কি, আসলে ইনটেকটা কেমন ভাবে করতে হবে? ইনটেকটা মানে এটা কতক্ষণ? আচ্ছা, এটা আপনার মিনিমাম খাবারটা তৈরি করে
একটা ড্রামের ভিতরে আমরা মিনিমাম 24 থেকে 30 ঘন্টা আমরা রাখি। আচ্ছা আর হ্যাঁ। এখন পলিথিন দিচ্ছে, এখন আমরা পলিথিনের ভিতরে দিই, কারণ হইলো অনেক সময় আপনার ড্রাম অনেক জায়গায় আমরা এই সমস্যাগুলো ফেস করছি, ড্রামের যে মুখটা লাগায় ওইটা ঠিকমতো লাগানো হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জন্য আমরা ড্রামের ভিতরে আর একটা বড় পলিথিন ঢুকে পলিথিনের ভিতরে রাখা, পলিথিনটা একদম খালি রেখে, মানে 4 ভাগের 3 ভাগ পলিথিনটা ভরি 1 ভাগ খালি রাখি, তারপরে মুখটা বাইদা দিই, তারপরে আবার ডাকনা দিয়া ড্রামটা রাখি। ডাবল স্তর হইলো, লেয়ারটা ডাবল হইলো, তখন ফার্মেন্টেডটা একটু ভালো হয়। আর ফার্মেন্টেড খাবারটা যেদিন যে ড্রামটা খাওয়াইবেন শুধু ওই ড্রামের মুখটা খুলবেন, আর বাকি যে 4টা ড্রাম বানাইলেন ওই 3টা ড্রাম বন্ধ থাকবো। হ্যাঁ, এগুলো এক এক দিন এক একটা খাওয়াইবেন। তাহলে কি কি মুরগির জন্য প্রযোজ্য মনে করেন? এটা আপনার ব্রয়লার, সোনালী, কালার বার্ড, ব্রাউন কক, হাঁস সবগুলোর জন্য প্রযোজ্য। যেগুলো মাংসের জন্য? হ্যাঁ, মাংসের জন্য সবগুলোর জন্য প্রযোজ্য। লেয়ার মুরগির যদি কেউ করতে চায় ওইটাও আমরা করে দিতে পারবো, সমস্যা নেই। এই ব্রয়লার মুরগি পালন আসলে লাভবানটা কোথায়? লাভ হতে হলে কি করতে হবে? অনেক তো লস খাচ্ছে, বলেন যদি। ভাই ব্রয়লার মুরগি পালন করতে গেলে মূলত আগে আমাদের ব্রয়লার মুরগির যে খাবার, আচ্ছা এই খাবারের কস্টিং কমাইতে হবে। আচ্ছা আমরা যে খাবারের কস্টিং যদি না কমাইতে পারি তাহলে ব্রয়লার মুরগি লাভবান হতে পারবো না। আচ্ছা খাবার প্লাস ওষুধ দুটোটা কস্টিংয়ে কমাইতে হবে। আচ্ছা। আমরা যদি ওষুধ আর খাবার যদি কস্টিং না কমাইতে পারি তাহলে ব্রয়লার মুরগিতে কোনো সময় লাভ হইতে পারবো না। আপনি সকালে নামাজ পড়ছেন? হ্যাঁ। কি সুরাতে নামাজ পড়ছেন? বুঝতে পারলাম না। সকালে যখন নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ছেন, কি সূরা দিয়ে? নামাজ কি সূরাতে নামাজ পড়ছেন? নামাজ শুরু করছেন কি সূরা দিয়ে? নামাজ শুরু করছেন সূরা ফাতিহা দিয়ে। আলহামদুলিল্লাহ, এইটাই আমি বলতে চাচ্ছি। তারপর আপনি নামাজ পড়ছেন। জি। এই যে আপনি কিন্তু নামাজ পড়ছেন, প্লাস আপনি কিন্তু পুরোনো খামারে, আপনার অনেক খামারই আছে, সেই হিসেবে কি আসলে এই খাবারটা দর্শকদের জন্য কি 100% লাভবান মনে করতেছেন? ইনশাআল্লাহ লাভবান হবে ইনশাআল্লাহ। তা তো ক্ষতিগ্রস্ত হবে না তো? না না না, কোনো ক্ষতিগ্রস্ত আপনি কি পরামর্শ দিচ্ছেন ইনশাআল্লাহ যে আসলে যারা হয়তো লসে আছে, লাভ করতে পারতেছে না, তাদের জন্য? অবশ্যই। তাদের জন্য আপনি কিছু বলেন। যদি কেউ আরো 2000 মুরগি থাকে, সে 200 মুরগির অন্তত ট্রাই করে দেখো যে সেম রেজাল্ট পায় কিনা। যদি পায় তাহলে সে পুরোটা করুক। আমি যে একবারে বলবো যে 2000-এ নিয়ে যাক তা না, সে 10,000 ফলতেছে, হ্যাঁ 1000-এর ট্রাই দেখ, অবশ্যই দেখতে পারবে যে ওই মুরগিটার কী অবস্থা, এই মুরগিটার কী অবস্থা, তখনই বুঝতে পারবে যে এই খাবারটার মানটা কেমন। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, পরিশেষে আমরা আসলে এই 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটে যাই ভিডিও করি না কেন, আসলে পুরো তথ্য কিন্তু দেওয়া সম্ভব না। কি বলে সম্ভব? না না, কারণ অনেক কথা কিন্তু আপনার কাছে পড়ে আছে, সেটা বলতে গেলে 1-1.5 ঘন্টা কিন্তু পার, যেটা আমার সাথে পার্সোনালি কথা বলছেন, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সেগুলো বলতে পারি না। অতএব আপনি এটা খাবার খাওয়ার আগে আপনার ব্যবসা করবেন, আপনি চিন্তা করবেন। আমাদের প্রতিটা উপজেলা পানি সম্পদ অফিস আছে, সেখানে যাবেন। আবার দেখবেন যে এই যে ভাই যে খাওয়াচ্ছে, বাইরে এখানে আসবেন, বা আদার কেউ খাওয়াচ্ছে কিনা সেখানে যাবেন, আলোচনা করবেন। আরেকটা কথা বলছি, আপনি 100 বা 200 মুরগি খাওয়ানো শুরু করতে পারেন। প্রথম ট্রাই করেন, যারা আসলে পালন করেন 100 বা 200 মুরগি দেন, দেখলেন না আসলে অবস্থা ভালো, তারপর শুরু করেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।